সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শীতল ষষ্ঠী। তো শীতল ষষ্ঠীর জন্য আজকে তো সব কিছু কালকে যা রান্না করে রেখেছিলাম সেগুলো খাওয়া দাওয়া। তো এখন জলখাবার নিয়ে বসে গেছি। জলখাবারে আছে ওই যে কালকে গোটা সিদ্ধ করেছিলাম সব কিছু দিয়ে, কলাই, তারপরে সব সবজি টবজি যেগুলো গোটা গোটা দেওয়ার সেগুলো দিয়ে সিদ্ধ করেছি, আর মুড়ি। এই নিয়ে এখন বসেছি সবাই মিলে। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। এ দেখো মুড়ি, চানাচুর, আর এইখানে এই যে সব সিদ্ধ, যেটা মেয়ে বসেছে, হাজব্যান্ড বসেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। তো চলো এখন খেয়ে নিই। দেখো এখন জলখাবার খেয়ে দিয়ে বাকি কাজ যেগুলো ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। কিন্তু এখন দেখছি আবার অন্ধকার করে আসছে, জানি না বৃষ্টি নামবে কিনা। আর এখন আমি একটা দেখলাম রান্না বান্না তো নেই, তো ঘরটার পরিষ্কার টরিষ্কার সব কিছু হয়ে গেছে। চান টান করে তো পুজো করে তারপর জলখাবার খেয়েছি। তো কি করব, এখন মটরশুঁটিগুলো ছাড়াতে নিয়েছি। অনেকগুলো মটরশুঁটি এনেছে, তো সেগুলো ছাড়াতে নিয়েছি। তো চলো এখন ছাড়িয়ে নিই। আর এমনি রান্না বান্না তো করাই আছে, সেই জন্য এখন সেরকম কাজের চাপ নেই। তো বসে বসে এখন মটরশুঁটি ছাড়াই। তো চলো এখন এই কাজগুলো সারি। দেখো এখানে মটরশুঁটি ছাড়াতে নিয়েছি, আর হাজব্যান্ড এখন চা খাবে, তাই মেয়ে চা বানালো। তো চলো এখন আমি তো চা খাবো না, তো চলো এখন মটরশুঁটি ছাড়াই বসে বসে। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকলো। মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই কালকে কি রান্না করা হয়েছে। তো আজকে তো সব ঠান্ডা ঠান্ডা, আর এদিকে ওয়েদার এত বাজে কি বলবো, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, রোদ নেই সেরকম। তো ঠান্ডার মধ্যে সব ঠান্ডা ঠান্ডা খাবার। তো বেশি আর দেরি করবো না খেতে, সেই জন্য হাজব্যান্ডকে বললাম চান করে নাও, ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আবার কোন সময় বৃষ্টি নামবে না কি হবে, মেঘলা ওয়েদার বাবা। তো চলো তোমরা দেখে নাও, তারপরে আমি খাওয়া দাওয়া রেডি করি। হাজব্যান্ড চান করতে ঢুকে গেছে, তো খেয়ে নেবো ঝটপট তখন। এ দেখো এখানে আছে সজনে ফুলের বড়া, সজনে ফুল, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে এটা কালকে বানিয়েছিলাম এই বড়াটা। আর এখানে ডাল, মুগের মুগের ডাল, এখানে বাঁধাকপির তরকারি, এখানে আলু পোস্ত, এখানে চাটনি, টমেটো আর কুল দিয়ে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর ভাতটা আছে, ভাতটাও তো কালকে বানিয়ে নিয়েছি। তো দুপুরে আজকে সব ঠান্ডা ঠান্ডা খাওয়া। তো চলো আর বেশি দেরি না করে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে আবার চলে এলাম। আর সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ জ্বালা হয়েছে, তো কি করব, এখন তার কোনো কাজ নেই। মটরশুঁটিগুলো ফ্রিজিং করার জন্য সব রেডি করে জল ঝরাতে দিয়েছি। তো দুপুরে যে ছাড়িয়ে টাড়িয়ে রেখেছিলাম, আর পরশু দিন বোধহয় হাজব্যান্ডও ছাড়িয়ে রেখেছিল, পরশু না কালকে, যাই হোক ছাড়িয়ে রেখেছিল, সেগুলোও ছিল। তো সব কিছু রেডি করে জল ঝরাতে দিয়েছি। এখন আজকে যেহেতু চা খেতে পাবো না, গরম জিনিস তো খাওয়া যাবে না, তো সন্ধ্যের সময় কি খাবো করে এই দেখো এখানে বিস্কুট আছে, আর এখানে সেই মিষ্টি পাউরুটির মতো হয় না, টুটি ফুটি দেওয়া, আর সেই বানগুলোর মতো গোল গোল, ওইগুলো নিয়ে এসেছিলো। তো ওইগুলো মেয়ে খেয়েছে, আর ছিল, আমি আর হাজব্যান্ড একটু একটু করে নিলাম। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে আজকে তো রুটি করাও নেই, কিছুই নেই, রাতে তো মুড়ি খাওয়ার ব্যাপার, রাতেও মুড়ি। তো এখন চুপচাপ বসে কাটাও। আর মেয়ে আর হাজব্যান্ড গেল একটু বাজার দিকে, ওর মাথার যে তেলটা ব্যবহার করে সেই তেলটা শেষ হয়ে গেছে, তো ওইটা আনতে গেল। তো চলো আমি এখন এটা বসে বসে খেয়ে নিই। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখন খায়নি, এসে খাবে। তো চলো এই দেখো এখানটা একটা কি একটা ফুসকুড়ি মতন উঠেছে। তো চলো আর বেশি বকো বকো না করে আগে খেয়ে দে, তারপরে এখন বসে বসে ফোন টোন ঘাঁটি, বা যদি কিছু কাজ থাকে সেগুলো সারি। রাতের খাবার নিয়ে বসে গেছি আমরা সবাই মিলে, মুড়ি আর ওই গোটা সিদ্ধ যেগুলো বানিয়েছি সেই সব নিয়ে, আর সঙ্গে আছে পায়েস। তো এইসব নিয়ে বসেছি। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দে তারপর বাসন টাসনগুলো মাঝামাঝি করতে হবে। তো চলো এখানে সব খাবার নিয়ে বসে গেছি, আর এখানে পায়েসটা আছে। তো চলো খাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছি। কাল ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এদিকে দেখো মেয়ের আজকে স্কুল আছে,
তো সকাল সকাল সেজন্য উঠেও পড়েছি, মেয়েও উঠে পড়েছে। আর এদিকে মেয়ের খাওয়ারের সব রেডি করে দিচ্ছি। মেয়ে চান হয়ে গেল, টিউশনি ছিল, টিউশনি থেকে এসে চান টান করা হয়ে গেছে। এবার বইপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছে। তো চলো এখন আমি মেয়ের কি টিফিন বানালাম সেটা তোমাদের দেখিয়ে দিই। আর হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ, আজকে টিউশনে ছিল তো একদমই করতে পারেনি, বসতে পারেনি, পেটে ব্যথা করছে, ওনার পেটে ইনফেকশন হয়ে গেছে কিনা কে জানো। তো সেই জন্য শরীরটা ভালো নেই। চলো এখন মেয়ের খাবারটা রেডি করে নিই। আর এদিকে কি টিফিন বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। মেয়ে বেরোবে, তারপরে সব বাসি কাজকর্ম সারবো। আর এদিকে সকালে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে গপুকে তুলে গপুকে খেতে দেওয়া সেসব করেছি। তো তারপরে মেয়ের রান্না বান্নার দিকে এসেছি। চলো এখন তোমাদের টিফিনটা দেখাই। এই দেখো আজকে নুডলস বানিয়ে দিয়েছি। তো চলো, ঠান্ডা হয়ে গেছে, বানিয়ে ঠান্ডা করে তারপরে বক্সে দিয়েছি। তো চলো এবার বন্ধ করে দিই, নিয়ে মেয়েকে দিয়ে দিই, ব্যাগে ভরে নেবে। এখানে দেখো মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার বাসন গোটাচ্ছে। আর এদিকে দেখো বিছানাপত্র হাল কি অবস্থা, এই দিকটাও তাই। সব মেয়ে বেরোবে তারপরে গোছাগাছি শুরু করব। দেখো মেয়ে স্কুল চলে গেছে আর আমি বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি একদম। তো চলো এই বিছানাটা হয়ে গেছে, এখন ডাইনিং রুমে বিছানাটা যাই। হাজব্যান্ড গিয়ে মেয়েকে তুলে দিয়ে এলো বাসে, নিয়ে হাজব্যান্ডকে বললাম তুমি ওই বিছানায় শো, আমি এই বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, কারণ আমার শরীরটা ভালো নেই। তো চলো এবার ওই দিকে বিছানায় যাই। এদিকে দেখো সব কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম, কালকে যেগুলো কাচা হয়েছিল সেগুলো তো কাল শুকায়নি। তো এগুলো সব বারান্দায় দেওয়া ছিল, শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে চলে এলাম। তো এগুলো এখন ভাঁজ করবো। আর এদিকে চা বসিয়েছি, চলো। এদিকে দেখো চা ফুটে গেছে, এবার অফ করে দিই। তো চলো হয়ে গেছে, এবার অফ করে দিই, এবার ঢাকা দিয়ে দিই। এই দেখো চা হয়ে গেছে, তো চা নিয়ে একদম বসে গেলাম। আর হাজব্যান্ড গেল ডাক্তারের কাছে। তো চলো এখন চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।